জামা পায়ের লেগে যাচ্ছি জামালপুর চাকরের মতো দেয়। ঠিক আছে, এই অবস্থা পরিস্থিতি ট্রেনের ভিতরে বাপ রে ভয়াবহ। মানুষ যে কষ্ট করে চলাফেরা করে দেখা গ্রামীণ পরিবেশটাও দেখতে অনেক ভালো লাগে। অনেক মজা করলাম যাওয়ার সময়। লোকাল ট্রেনের মতো ছিল আর পরিবেশটা অনেক জোশ ছিল, ওয়েদার অনেক ভালো ছিল। ঢাকা থেকে জামালপুর যাওয়াটা ট্রেনের জার্নিংটা এসি হলে বেটার হয়, কারণ এসির ভিতরে কোনো শব্দ থাকে না। আর জামালপুরের পরিবেশটা এদিক দিয়ে অনেক ময়মনসিংহের লোক, অনেক যাত্রী থাকে ট্রেনে, যার কারণে অনেক প্রেশার পড়ে যায়, পাবলিকেরও অনেক ক্ষতি হয়। যাই হোক, সমস্যা নাই, আপনারা ভালো করে দেখেন। এটা জামালপুরের কাছাকাছি আমরা এখন, এটা মনে হয় সরিষাবাড়ি এদিক দিয়ে যাওয়ার সময় কালে হাওড়ে দেখলাম অনেক বিল। বাংলার মাছ যতগুলো আছে সবগুলো এখানে পাওয়া যায়। যে ঢাকা শহরে সবসময় মাছ বিক্রি করে না, ওই যে যেখানে মাছ বাজারে এই বাংলার মাছ সব জায়গায় এই জায়গার থেকে নিয়ে যায় মনে হয়, আমার অতটুকু ধারণা। সত্যি বলতে অনেক পরিবেশটা ভালো ছিল। ট্রেনের পরিবেশ এর থেকে খারাপ ছিল। এই যে দেখেন ট্রেনের পরিবেশটা কীরকম। আমরা পুরো গরমের ভিতরে কালকে যে জার্নিংটা ছিল, খুব ভয়াবহ জার্নিং ছিল আমাদের। আমি তো কথা বলতেছি এখানে, তারপরে এগুলো কথা ভালো করে বোঝা যাচ্ছে না, যার কারণে আমি আবার রেকর্ড করলাম। যাই হোক, পরিস্থিতির শিকারের কারণে এখানে তো আসতে হয়। পুরুষ মানুষ টাকা কামাইতে গেলে কত জায়গায় ব্যবসা করতে হবে, স্বাভাবিক বিষয়। হ্যাঁ, এনজয় করেন। আশেপাশের লোকজন দেখেন কি অবস্থা গরমের ভিতরে। বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, এত জোশ ছিল দেখার। ফাইনালি জামালপুরে চলে আসলাম। এটা হচ্ছে জামালপুর সদরে তাজ হোটেল। খুবই সুন্দর, খুবই পরিবেশ ভালো, রান্না বান্না অনেক ভালো ছিল, খাবারটা অনেক সুন্দর ছিল। এখানে আমার সাথে যে আসছিল ক্যামেরাম্যান, ওকে আমি গালি দিচ্ছিলাম, কারণ হচ্ছে ওই ভালো করে ফোন ধরতে পারে না আর রেকর্ডও করতে পারে না। দেখেন রেকর্ডে কি দিচ্ছি, পরিবেশটা সুন্দর করে তুলতে পারছে না। খাওয়া শেষ করে এনজয় করলাম। রঙের আশা কইরা তোমার বাতারের বাচ্চাঙ্গে, ও তোমার লাঙ্গে গো আধা বতে নিয়ে আই তোমার লাঙ্গে। লাঙ্গের আশা কইরা তোমার বাতারের বাচ্চাঙ্গে, ও তোমার লাঙ্গে গো আধা বতে নিয়ে আই তোমার লাঙ্গে। হাই প্রথম থেকে স্টার্ট। লাঙ্গের আশা কইরা তোমার বাতারের বাচ্চাঙ্গে, ও তোমার লাঙ্গে গো আধা বতে নিয়ে